আজকে আমরা দেখব হলিউডের হরর থ্রিলার মুভিগুলোর মধ্যে এক নম্বর থাকা সবচেয়ে জনপ্রিয় মুভিটি, যার নাম হচ্ছে টেরিফায়ার, যেটি দেখে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তো মুভির শুরুতে আমরা একটি নিস্তব্ধ রুমে টিভি চলতে দেখি, যেখানে একজন টিভি হোস্ট একজন মেয়ের ইন্টারভিউ নিচ্ছিল। আর এই মেয়েটি একটি সম্প্রতি দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে এসেছে। এর কারণ হলো কিছুদিন আগে একটি হত্যাযজ্ঞ শুরু হয়েছিল, যে কারণে অনেক মানুষ মারা যায়। আর এই সমস্ত মানুষগুলোকে মেরে ফেলেছিল একটি জোকার, যে একজন সাইকো কিলার ছিল। আর এটি এমন একজন কিলার যে কোনো কারণ ছাড়াই নিরীহ মানুষদেরকে নৃশংসভাবে হত্যা করত। আর এই জোকারটির নাম ছিল আর দি ক্লাউন, যাকে আমরা এই ভিডিওতে ক্লাউন বলে সম্বোধন করব। এখানে মেয়েটি বেঁচে গিয়েছিল, কিন্তু ক্লাউন তার চেহারা খুব বাজে অবস্থা করে দিয়েছিল। এখানে আমরা জানতে পারি ওই ইন্টারভিউটি আর কেউ নয়, বরং ওই ক্লাউন নিজেই দেখছিল। তাই এটি দেখে রাগের মাথায় সে টিভিটিকে লাথি দিয়ে ভেঙে ফেলে। পরবর্তীতে সে আরো মানুষদেরকে হত্যা করার জন্য নিজেকে প্রস্তুত করে। এখানে সে নিজেকে আবারও সেই ভয়ঙ্কর জোকার রূপে সাজায় এবং তার মার্ডার ওপেনটি হাতে নেয়। এরপর আমরা দেখতে পাই ওই টিভির হোস্ট শো শেষ করে তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। সে তাকে জানায় যে ইন্টারভিউতে আসা মেয়েটির চেহারা খুবই বাজে এবং ভয়ানক দেখাচ্ছিল। এই কথা বলার পর সে তার পিছনের সাউন্ড শুনতে পায় এবং সে সেখানে চেক করতে যায় যে এটা কিসের সাউন্ড ছিল। আর ঠিক তখনই ওই ইন্টারভিউয়ের মেয়েটি তার উপর অ্যাটাক করে আর তার চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয়। এরপর বাজেভাবে তার চেহারা নষ্ট করে দিয়ে তাকে মেরে ফেলে। আসলে ওই ক্লাউনের অত্যাচারের পর মেয়েটি পাগলের মতো হয়ে গিয়েছিল। এরপর আমরা দুজন মেয়েকে দেখতে পাই যারা বেস্ট ফ্রেন্ড ছিল। এখানে একজনের নাম ছিল তারা। এরা দুজন একটি পার্টি থেকে বাড়ি ফিরছিল, আর ওই পার্টিটা ছিল হ্যালোউইন পার্টি। এখানে আমরা কম বেশি সবাই জানি যে মানুষরা এই উৎসবে বিভিন্ন প্রকারের কস্টিউম পরিধান করে, তাই ক্লাউন তার শিকারের জন্য এই রাতটি বেছে নেয়। অপরদিকে মেয়ে দুটি যখন রাস্তার পাশ দিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল, ঠিক তখনই তাদের পাশ দিয়ে ক্লাউনটি হেঁটে যাচ্ছিল। দুর্ভাগ্যবশত ক্লাউনটির নজর মেয়ে দুটির উপরে পড়ে যায়। এখানে ক্লাউনটিকে দেখে মেয়ে দুটির মধ্যে একজন তাকে দেখে হাসতে শুরু করে, কিন্তু তখনই তাদেরকে অবাক করে দিয়ে ক্লাউনটি গায়েব হয়ে যায়। এরপর মেয়ে দুটি একটি পিৎজার দোকানে যায়, তখন তাদেরকে ফলো করে সেখানে ক্লাউনটিও চলে আসে। দোকানের ভিতরে আসতেই সেখানে তারা ক্লাউনটিকে দেখতে পায়। এই ব্যাপারটা তারা নামের মেয়েটির খুবই আজব লাগে, কিন্তু তার ফ্রেন্ড ক্লাউনটির কাছে গিয়ে তার সাথে সেলফি তুলতে থাকে, যেটি তারার একদমই ভালো লাগে না। এরপর ক্লাউন ওখানে থাকা একটি মেশিন থেকে একটি অংশ বের করে তারাকে পরিয়ে দেয়, যে কারণে তারার মেজাজ খুবই খারাপ হয়ে যায়, কিন্তু তার ফ্রেন্ডের এটা খুবই ভালো লাগে। এরপর ক্লাউনটি ওয়াশরুমে গিয়ে উল্টাপাল্টা কাজ করতে থাকে, যে কারণে দোকানের মালিক তাকে দোকান থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর মেয়ে দুটো সেখান থেকে বের হয়ে বাড়ি ফেরার জন্য গাড়ির কাছে যায়, কিন্তু তারা গিয়ে দেখতে পায় গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছে। এজন্য তারা তার বোন ভিক্টোরিয়াকে কল দিয়ে সেখানে আসতে বলে, তাদেরকে সাহায্য করার জন্য। এরপর তারা এবং তার ফ্রেন্ড গাড়িতে গিয়ে বসে। তখন তারা বলে ক্লাউনটিকে তার একদমই ভালো লাগেনি। হতে পারে তাদের গাড়ির টায়ার পাংচার ওই ক্লাউনটি করেছে, কারণ সে তাদের গাড়িটা দেখেছিল। এদিকে ক্লাউনটি পিৎজার দোকানের মালিককে খুবই খারাপ ভাবে মেরে তার মুখে আগুন লাগিয়ে দেয়। তারপর সে সেই দোকানের ওয়ার্কারকে ধরে নৃশংসভাবে মেরে ফেলে। এদিকে তারা ওয়াশরুমে যেতে চায়, কিন্তু সেখানে আশেপাশে কোনো ওয়াশরুমই ছিল না। তারা দুজন সামনে একটি বিল্ডিং এর গার্ডকে দেখতে পায়। তারা গাড়ি থেকে বের হয়ে আসে এবং তার কাছে গিয়ে ওয়াশরুম ব্যবহার করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু গার্ড তাকে মানা করে দেয় এবং সে তারাকে বলে, আমি এখানে কাজ করি, তাই আপনি এখানে ঢুকলে আমার চাকরিও চলে যেতে পারে। তখন তারা তাকে বলে, এত রাতে কে জানবে আপনার ওয়াশরুম কেউ ব্যবহার করেছে কিনা। এরপরে অনেক জোরাজুরির কারণে গার্ডটি রাজি হয়ে যায় এবং তারাকে ভেতরে ওয়াশরুমটি দেখিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে গাড়িতে বসে থাকা তারার ফ্রেন্ড রেডিওর মাধ্যমে জানতে পারে পিৎজার দোকানে থাকা ওয়ার্কার ও তার মালিক নৃশংসভাবে খুন হয়েছে, আর তাদের যে খুন করেছে সেই মানুষটা একজন জোকার এবং তার হাতে একটি সাদা ব্যাগ ধরে থাকতে দেখা গিয়েছে। এটা শোনার পর সে বুঝে যায় যে এটা সেই জোকার ক্লাউনের কাজ। ঠিক তখনই তারা এসে গাড়িতে বসে। তখন নিউজটা তারাকে বলার জন্য তারার দিকে তাকাতেই তার ফ্রেন্ড দেখতে পায় এটা তারা নয়, বরং সেই ক্লাউন। এদিকে তারা যখন তাদের গাড়ির কাছে ফিরে আসতে থাকে, তখন সে একটি সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে চেক করার জন্য সেদিকে যায়, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। তখন সেখানে একটি মহিলা আসে। তারা তাকে হঠাৎ করে দেখে খুব ঘাবড়ে যায়। সেই মহিলার হাতে একটি পুতুল ছিল, যেটিকে মহিলাটি তার বাচ্চা বলছিল। তখন তারা বুঝতে পারে মহিলাটি একটি পাগল, তাই সে কোনো মতে তার থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে চলে আসে। সে যখন বাইরের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ সামনে সেই ক্লাউনটিকে দেখতে পায় এবং তার হাতে রক্ত লেগেছিল, কিন্তু সে একদমই শান্ত ছিল। এরপরের মুহূর্তে
মুহূর্তে সে তারাকে ভয় দেখাতে শুরু করে। তাই তারা সেখান থেকে দৌড়াতে থাকে এবং একটি গাড়ির পিছনে গিয়ে লুকায়। ক্লাউনটি তাকে খুঁজতে খুঁজতে সেখানেও চলে আসে, কিন্তু যখন সে তাকে খুঁজে পায় না তখন সে সেখান থেকে চলে যেতে থাকে। তারা ভাবে ক্লাউনটি হয়তো চলে গিয়েছে, তাই সে বের হতেই যাবে, তখনই ক্লাউনটি পিছন থেকে তার উপর হামলা করে। তখন ক্লাউনটি বারবার তাকে আঘাত করতে থাকে। তাকে গলা টিপে মারতেই যাবে, তখনই তারা একটি ধারালো বস্তু খুঁজে পায়। সেটা দিয়ে সে ক্লাউনটিকে আঘাত করে পালিয়ে যায়, কিন্তু সেখানকার দরজা বন্ধ ছিল, তাই সে লুকিয়ে থাকে। কিন্তু সেখানেও ক্লাউনটি চলে আসে, তাই তারা ক্লাউনটির ধ্যান অন্যদিকে নেওয়ার জন্য কিছু একটা ছুঁড়ে মারে। এরপর সে আবার পালানোর চেষ্টা করে, কিন্তু ক্লাউনটি মেইন দরজাতেও তালা লাগিয়ে দিয়েছিল। তাই সে সিঁড়ি দিয়ে উপরে আসতেই সে গার্ডটিকে দেখতে পায়। তারা গার্ডটিকে পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু গার্ড গান শুনতে এতটাই মগ্ন ছিল যে সে তার ডাক শুনতেই পাচ্ছিল না। তারার আওয়াজ পেয়ে তখন ক্লাউনটি সেখানে চলে আসে। ক্লাউনটি পিছন থেকে এসে তারার গলায় ইনজেকশন দিয়ে বেহুশ করে দেয়। এরপর তারার জ্ঞান ফিরে আসলে সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। তার মুখে টেপ লাগানো ছিল, তার পাশে ক্লাউনটি বসা ছিল। যখন সে দেখতে পায় তারার জ্ঞান ফিরে এসেছে, সে তারাকে তার হাতিয়ারগুলো দিয়ে ভয় দেখায় এবং একটি বড় করাত তার গলার কাছে ধরে তাকে ভয় দেখাতে থাকে। এরপর সামনে থাকা পর্দাটা ক্লাউন সরিয়ে দেয়। তখন তারা দেখতে পায় তার ফ্রেন্ডকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে ক্লাউনটি। আসলে ক্লাউনটি যখন গাড়িতে এসে তার ফ্রেন্ডের পাশে বসেছিল তখন সে তাকে ধরে ফেলেছিল। সে তখন খুবই নৃশংসভাবে করাত দিয়ে তারার ফ্রেন্ডকে পেট কেটে দুভাগ করে মেরে ফেলে। আর এখানে ক্লাউন তার নৃশংসতার সব রকম পরিচয় দিয়ে দেয়। তারা তার ফ্রেন্ডের এই অবস্থা দেখে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর সে নিজের ভিতরে সাহস সঞ্চয় করে কোনো মতে চেয়ার ভেঙে নিজেকে ছাড়িয়ে নিয়ে ক্লাউনের উপরে হামলা করে পালিয়ে যায়। তারপরও ক্লাউনটি আবার গিয়ে তাকে খুঁজতে থাকে। তখন তারা পেছন থেকে এসে ক্লাউনের উপর আবারও হামলা করে। তারা ক্লাউনটিকে তখন অনেক সময় ধরে মারতে থাকে। ক্লাউনটি যখন তারার সাথে পেরে উঠছিল না তখন সে শটগান বের করে তার হাঁটুতে গুলি করে এবং তারার চেহারায়ও অনেকগুলো গুলি করে। এতে করে তারা ভয়াবহভাবে আহত হয়ে যায়। এরপর শটগানের গুলি শেষ হয়ে যায়, তাই সে যখন গুলি নিয়ে আসতে যায় তখন সে সেখানে তারার মোবাইল দেখতে পায়। তখন সেই মোবাইলে তারার বোনের একটি মেসেজ আসে যে আমি বিল্ডিং এর বাইরে এসে পড়েছি। তখন সেখানে ক্লাউনটি মেসেজের রিপ্লাই করে এবং পেছনের দরজা দিয়ে তাকে ভিতরে আসতে বলে। এটা করার পরে ক্লাউনটি তারার ফ্রেন্ডের লাশের সাথে ছবি তোলে, যেখানে আমরা লাশটির খুবই খারাপ অবস্থায় দেখতে পাই। পুরো বডিটা সে দুভাগে ভাগ করে রেখেছিল। এরপর ক্লাউনটি আবারও তারার কাছে আসে এবং তার উপর এলোপাথারি গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই সেখানে সেই পাগল মহিলাটি এসে পড়ে এবং গার্ডকে গিয়ে সব বলতে থাকে, কিন্তু গার্ড তার কোনো কথাই বিশ্বাস করে না। এরপর গার্ড নিচে গিয়ে যখন নিজের প্রয়োজনে কল দিতে যাবে তখনই সেই ক্লাউন সেখানে চলে আসে এবং হাতুড়ি দিয়ে তার উপর হামলা করে দেয়। এদিকে পাগল মহিলাটি এসে দেখে তার যে একটা বাচ্চা পুতুল ছিল সেটা সেখানে নেই। পরের মুহূর্তে সে ক্লাউনটিকে দেখতে পায় যার কোলে সেই পুতুলটি ছিল। সে ক্লাউনের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে থাকে তার ভিতরে কি একটু মনুষ্যত্ব নেই, বাচ্চার উপর কি তোমার কোনো দয়া নেই। এই সব বলে সে ক্লাউনটিকে জড়িয়ে ধরে যেন ক্লাউনটি একটা বাচ্চা, আর ক্লাউনও এমন অভিনয় করে যেন সে একটা বাচ্চা। এরপর ভিক্টোরিয়া ভিতরে আসে এবং তারাকে কল করে। ফোনের রিংটোনের আওয়াজ যখন ভেতর থেকে আসতে থাকে সে চেক করতে সেখানে চলে যায়। ভিতরে ঢুকে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে তারার ফ্রেন্ডের লাশ কাটা অবস্থায় ঝুলানো ছিল। ঠিক তখনই সে একটা মেয়ের আওয়াজ শুনতে পায়। সে ভাবে হয়তো এটা তার বোন তারার আওয়াজ। ভিক্টোরিয়া তখন চেক করার জন্য নিচে গেলে সে মাটিতে পড়ে থাকা একটি মেয়েকে দেখতে পায় যে হামাগুড়ি দিচ্ছিল, কারণ সে অনেক আহত ছিল। ভিক্টোরিয়া তখন মেয়েটিকে তারা ভেবে তার কাছে গেলে তার নজর পাশে পড়ে থাকা সেই পাগল মহিলাটির উপরে পড়ে। সে অনেক আহত ছিল, কারণ ক্লাউন তারও মাথা কেটে দিয়েছিল। তার অবস্থাও খুবই করুণ ছিল। এখন প্রশ্ন হলো পাগল মহিলাটি এখানে হলে ভিক্টোরিয়ার পাশে যে পড়ে আছে সে কে, যে নিজের মাথা নিচু করে আছে। ঠিক তখনই দেখা যায় সে আর কেউ নয়, সে হচ্ছে ক্লাউন, যে কিনা ভিক্টোরিয়াকে তার জালে ফাঁসানোর জন্য সেখানে পড়েছিল। তখনই সে ভিক্টোরিয়ার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ভিক্টোরিয়া কোনো মতে সেখান থেকে পালিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেয়। ভিক্টোরিয়া উপরে গিয়ে একটি আলমারিতে লুকিয়ে পড়ে। তখন সেখানে ক্লাউনটিও এসে পড়ে। সে জেনে গিয়েছিল যে ভিক্টোরিয়া ওই আলমারিতেই লুকিয়ে আছে। তখন ভিক্টোরিয়াকে কিছু করার আগেই ক্লাউনটি একটি হর্নের শব্দ শুনতে পায়। ক্লাউন চেক করার জন্য সেখানে চলে যায়। দেখা যায় বাইরে এসেছিল গার্ডের একজন সাথী, যার ভিতরে আসার দরকার ছিল। তখন সে কার্পেট ছড়ালে সেখানে চাবি দেখতে পায়। সে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসলেই সামনে
সে রক্তের ছাপ দেখতে পায়, যেটা খুবই আজব ধরনের ছিল। সে কোনো কিছু বুঝে ওঠার আগেই ক্লাউন পেছন থেকে ধারালো ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে, তারপর তার গলা কেটে শরীর থেকে আলাদা করে দেয়। এদিকে সুযোগ পেয়ে ভিক্টোরিয়া সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ভিক্টোরিয়া তার সামনে ক্লাউনকে দেখতে পায়, যে ছোট বাচ্চার সাইকেল চালাচ্ছিল, কিন্তু পরের মুহূর্তে সে আবার গায়েব হয়ে যায়, কিন্তু সাইকেলটা সেখানেই পড়েছিল। ভিক্টোরিয়া তখন তার কাছ থেকে পালাতে থাকে, তখন ক্লাউন পিছনে এসে তার উপর হামলা করে দেয়। ক্লাউন পলিথিন দিয়ে শ্বাসরোধ করে ভিক্টোরিয়াকে মারতে চায়, কিন্তু ভিক্টোরিয়া তার থেকে পালাতে থাকে। ক্লাউন পিছন থেকে এসে তার উপর হামলা করে দেয়, কিন্তু সে নিজেকে ক্লাউনের কাছ থেকে বাঁচিয়ে ধারালো বস্তু দিয়ে ক্লাউনের পায়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়, এবং সে পালাতে পালাতে তার বোনকে দেখতে পায়, যাকে ক্লাউন খুব নির্মমভাবে হত্যা করেছিল। নিজের বোনের এত খারাপ অবস্থা দেখে সে খুবই ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। ভিক্টোরিয়া সেখানে বসেছিল, তখন ক্লাউন এসে তাকে মারতে থাকে, বারবার তার উপর আঘাত করতে থাকে। আর যখন সে ভিক্টোরিয়াকে একেবারে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই পিছন থেকে গার্ড এসে ক্লাউনকে মেরে বেহুশ করে দেয়। এখানে জানা যায় গার্ড এখনো মারা যায়নি। সে ভিক্টোরিয়াকে নিয়ে একটি রুমে যায় এবং পুলিশকে কল করে সব বলতে থাকে। এর মধ্যে দেখা যায় ভিক্টোরিয়ার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, তাই সে তাকে নিয়ে ইমার্জেন্সি রুমের দিকে যেতে থাকে। ঠিক তখনই আবার সেই ক্লাউনটি এসে পড়ে, আর সে পিছন থেকে গার্ডের উপর হামলা করে। সে প্রথমে একটি সিলিন্ডার দিয়ে গার্ডকে আঘাত করে, তারপর নিজের পা দিয়ে গার্ডের মুখটি থেতলে দেয়। এসব দেখে ভিক্টোরিয়া অনেক ঘাবড়ে যায়। ভিক্টোরিয়া পাশে থাকা একটি লোহার পাইপ দিয়ে তালা ভাঙার চেষ্টা করে, যেটা ক্লাউন সেখানে লাগিয়ে রেখেছিল। অনেক চেষ্টার পরে তালাটি ভেঙে যায়, কিন্তু তাতে কোনো লাভই হয় না, কারণ তখন ক্লাউনটি খুব কাছাকাছি এসে পড়েছিল। এরপর ক্লাউনটি ভিক্টোরিয়াকে ধরে মারতে থাকে, তখন ভিক্টোরিয়া কিছু একটা দিয়ে ক্লাউনের চোখে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভিক্টোরিয়া একটি গ্যারেজে এসে পৌঁছায়। এখানে ক্লাউনও চলে আসে, কিন্তু দরজায় তালা লাগানো থাকায় সে ভেতরে আসতে পারে না। এতক্ষণে পুলিশও সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু ভিক্টোরিয়া পুলিশের কাছে পৌঁছানোর আগেই ক্লাউন গাড়ি দিয়ে দরজাটি ভেঙে ফেলে। যেহেতু ভিক্টোরিয়া দরজার কাছে ছিল, তাই সে গাড়ির সাথে ধাক্কা খেয়ে আঘাত পেয়ে বেহুশ হয়ে যায়। পুলিশ সেখানে পৌঁছানোর আগেই ক্লাউন ভিক্টোরিয়ার চেহারার মাংস ছিঁড়ে খাচ্ছিল। পুলিশ সেখানে পৌঁছে যায় এবং ক্লাউনকে সারেন্ডার করতে বলে, কিন্তু ক্লাউন নিজের মুখে বন্দুক ঠেকিয়ে নিজেকে মেরে ফেলে। তখন পুলিশরা বুঝতে পারে যে ভিক্টোরিয়া এখনো মরেনি, সে বেঁচে আছে, তাই তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তার যখন ক্লাউনের লাশটা দেখে, তার খুবই অবাক লাগে, কারণ ক্লাউনটি মরে যাওয়ার পরেও তার মুখে হাসি ছিল। আর ঠিক তখনই সেখানে কিছু একটা হতে থাকে এবং ক্লাউনটি আবারও উঠে সেই ডাক্তারকেও মেরে ফেলে। এখানে বোঝা যায় ক্লাউনটি এখনো বেঁচে আছে। এরপর 1 বছর পরে হাসপাতালের সিন দেখানো হয়, যেখানে ভিক্টোরিয়া ছিল, যে কিনা এত কিছুর পরেও বেঁচে ছিল, এবং সে ইন্টারভিউ দেওয়ার জন্য যাবে। দেখা যায় যে তার চেহারা খুবই ভয়ানক ছিল, এবং তার চেহারা একদমই মুভির শুরুতে ওই মেয়েটির মতো ছিল, যেখানে বোঝা যায় যে সেই মেয়েটাই হলো এই ভিক্টোরিয়া, যে ওই ভয়ঙ্কর অবস্থা থেকে বেঁচে ফিরে এসেছিল। কিন্তু এখানে বড় কথা হচ্ছে যে ক্লাউন তো নিজের মাথায় গুলি করেছিল, তবুও সে কিভাবে বেঁচে আছে। এখন এই জিনিসটা তো ক্লিয়ার হলো না যে ক্লাউন কিভাবে মরবে, বা তাকে কি আদৌ মারা যাবে কিনা। এটার জন্য আপনাদেরকে অবশ্যই টেরিফায়ার 2 এর এক্সপ্লেন ভিডিওটি দেখতে হবে, আর যেটা আমরা অতি শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসব। তো কেমন লাগছে এই ক্লাউনের নৃশংসতার কাহিনী অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।